today for a difference I am gonna start this video. Generally he does it. So whoever has seen our previous vlogs, people they know যে আমরা একটা প্ল্যান করছিলাম কি আমরা সিকিম যাব। তো আমরা জানি যে নর্থ সিকিমে প্রবলেম হচ্ছে, বাট আমরা নর্থ সিকিম যাচ্ছি না, আমরা অন্য একটা কোথাও যাচ্ছি। তো সেটা ব্লগে দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। ওটা একটা অফবিট ডেস্টিনেশন। আমাদের টোটাল কলকাতা টু কলকাতা একটা 4 দিনের ট্রিপ হচ্ছে। তো আমরা আপাতত কাঞ্চনকন্যায় যাচ্ছি। আমাদের 3rd AC আছে। টিকিট অ্যাপ্রক্স 1.5K করে হয়েছে। তো এটা আপাতত করছি আমরা। এখান থেকে আমরা নিউ ম্যাল যাব, তারপরে ওখান থেকে আমাদের জার্নি শুরু হবে। সো কিপ ওয়াচিং, ইউল গেট টু নো। আমাদের নাম বলবি কিন্তু। হাই, আই এম সমুজি রয়। আমরা এখন ট্রেনে, আর ট্রেন একদম রাইট টাইমে আছে। 8:35 টাইম ছিল, আর ম্যালে পৌঁছাবে অ্যারাউন্ড 9-9:30 ইফ আই এম নট রং। আমরা কিন্তু এবার একা যাচ্ছি না, আমার সাথে আমার পুরো কলেজের গ্রুপ আছে। এত দিন বাদে আমাদের এই ট্রিপটা হচ্ছে, তো আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। আমরা 16-17 জনের একটা বিশাল বড় গ্রুপ যাচ্ছি। সো কিপ ওয়াচিং, আর দেখা হচ্ছে। কোথায় যাচ্ছি এটা এখন বলা যাবে না। এটা যখন আপনারা মানে তোমরা ভিডিও দেখবে তখন বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো আমরা একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, আর আমাদের 2টো জায়গায় স্টে আছে, কিন্তু সেটা ওভার দ্য ব্লগ দেখতে পাবে। থাম্বনেলে অ্যাড করব না? হ্যাঁ। স্টেশন জাস্ট 5 মিনিটস ব্যাক। তো একটু চা খেলাম, এবার গাড়ি অলরেডি ফিট ছিল, তো গাড়ি এসে গেছে। আমরা এবার রওনা দেবো টুয়ার্ডস আর ডেস্টিনেশন। তো যেতে যেতে আমরা দেখাচ্ছি, আমরা একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, তারপরে we'll continue the journey. Yeah, we'll continue the journey. আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, আমরা সেবক রোডে দাঁড়ালাম। আমরা অন দ্য ওয়ে, হোটেলটার নাম গৌতম হোটেল। তো এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, অ্যান্ড আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে রিনচেংপং, আমাদের ওয়েস্ট সিকিম। তো এটা 5 আওয়ার্স জার্নি, এখান থেকে 5 আওয়ার্স লাগবে। অ্যান্ড আমরা শিলিগুড়িতেই নেমে গেছি, আর এখন ভায়া সেবক রোড উইল হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট, অ্যান্ড তারপর উইল কন্টিনিউ দ্য জার্নি। সো অলমোস্ট আমরা পৌঁছে গেছি। এখন অনেকটাই ডিস্টেন্স কভার হয়ে গেছে, আমরা সিকিম ঢুকে গেছি, আমরা বর্ডার ক্রস করেছি জাস্ট। তো এখন একটা জায়গায় আমরা জাস্ট এমনি একটু ওয়াশরুম অ্যান্ড রেস্টিং এর জন্য দাঁড়ালাম, কারণ অনেকক্ষণ ধরে বসে আছি টানা। বাট এখানে জায়গাটাও খুব পিসফুল, অ্যান্ড ওয়েদারটাও আস্তে আস্তে অনেকটা বেটার হয়েছে, কারণ আমরা অনেকটা উপরে উঠেছি। তো ইটস ফান ওভারঅল। আমি একটা ব্যাক ক্যামেরা থেকে ভিউ দিচ্ছি। দিস ইজ সিকিম অনলি, অ্যান্ড আমরা অলমোস্ট অন দ্য ওয়ে। Guys, this is the place where we are going to stay. छोड़ दो इधर। How's the feeling? Amazing. I loved it.
তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, আর আমাদের হোমস্টের নাম হলো রিংচিং পং নেস্ট। ইটস এ বিউটিফুল হোমস্টে। ওটার পুরো ভিউটা আর পুরো রুম ট্যুরটা আমরা দেবো, দেখতে পাবেন। আর এটার কস্ট অ্যাপ্রক্স আমাদের মানে আমরা উই হ্যাভ কাম ইন এ লার্জ গ্রুপ, আমাদের অনেকজন মেম্বার, আমাদের অ্যাপ্রক্সিমেটলি 1400 পড়েছে পার ডে উইথ বারবিকিউ। এখানে ফুডিং এন্ড লজিং ইনক্লুডেড থাকে হোমস্টেতে। তোমরা যদি হোমস্টেজে স্টে করে থাকো তাহলে আই গেস অলরেডি জানো। এন্ড খাবার এখনো কিরম আই ডোন্ট নো, এখন আমরা ট্রাই করবো। আমরা এখন এসে জাস্ট ফ্রেশ হলাম। আমাদের শিলিগুড়ি থেকে অলমোস্ট 5 আওয়ার্স মতন লাগলো ট্রেন, পারফেক্টলি 5 আওয়ার্স উইথ লাইক 2 ব্রেকস ইন বিটুইন। হ্যাঁ, দুটো ব্রেক নেওয়া হয়েছিল, একটা ব্রেকফাস্টের জন্য আর একটা এমনি। তো এখনো পর্যন্ত ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। এন্ড রুমের থেকে ভিউটাও খুব সুন্দর, এন্ড রুমটাও কোয়াইট স্পেশিয়াস, ঠিক আছে। আরো ডিফারেন্ট ভ্যারাইটি অফ রুম আছে, ঠিক আছে। এন্ড আমরা উই গট আ গুড রুম, মানে আই এম ভেরি হ্যাপি উইথ ইট। একটা সুন্দর ভিউ আছে, একটা পজিটিভ ভাইব আছে ওভারঅল, এন্ড ইটস ভেরি পিসফুল। মানে আমরা এখন কথা বলছি না, there is no other sound except the sound of nature, and এটার জন্যই আসা, কারণ আমরা এত হাসেল বাসেলের মধ্যে থাকি, তো এটাই ভালো লাগে সব থেকে। ভীষণ পিস। মানে এখন সকালে এরকম, তো রাত্রে তো আমি মানে রাত্রে আই গেস যখন একটু সিটির একটা গ্লান্স আছে, তো ওখান থেকে যখন সিটিতে লাইটস গুলো জ্বলে ওই ভিউটাও খুব সুন্দর লাগে। এন্ড মাউন্টেন্স আর অল টাইম ফেভারিট। সো আর এইটা ফার্স্ট ভিডিওটা আমরা এতটা অবধি রাখছি। আমরা ডে 2টা নেক্সট ভিডিও থেকে কভার করব। দিস ওয়াজ দ্য জার্নি ফ্রম কলকাতা টু রিঞ্চিং পং। স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং।